দেখো একই রকম অঙ্ক কিন্তু একটু আলাদা। দুটো অঙ্ক করাবো, দুটোর মধ্যে একটু আলাদা, কিন্তু এগুলো তাড়াতাড়ি করার একটা সঠিক একটা নিয়ম আছে, যেটা আমি তাড়াতাড়ি করলে পরীক্ষার খাতায় এটা অ্যান্সার তাতেই করে আসতে পারবো। প্রথম অঙ্কটা কি বলছে? 2, 9, 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? 2, 9, 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল। এবার আমরা কি করব? 2, 9, 5, 2, 5, 9 এরকম ভাবে পাতাতে থাকবো। তাহলে এটা করলে কিন্তু আমার পরীক্ষার কিন্তু সময় অনেকটা নষ্ট হয়ে যাবে। এটার একটা নিয়ম আছে। কি আছে? 2, 9, 5 তার এই তিনটে সংখ্যা যোগ করতে হবে। তাহলে 9, 5 কত? 14, 14 আর 2 14, 15, 16। 16 সঙ্গে কত করতে হবে? 2, 2, 2, তার মানে 3টে 2 গুণ করতে হবে। এবার 16 সঙ্গে 3টে 2 গুণ করলে কত হবে? দেখো 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 35, সাথে আমার 3, 16 দুগুণে 32, 35। তার মানে এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। সূত্রটা কি? যে সংখ্যা, যে তিনটে সংখ্যা থাকবে ওই তিনটে সংখ্যার সাথে 3টে 2 গুণ করতে হবে। দেখো পরের অঙ্কটা 2, 4, 7, 9 এই চারটি সংখ্যা দিয়ে গঠিত 4 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? তাহলে আমার এই সময় করব কি, অনেক আমার করতে হবে, যেটা সংখ্যাটা পরপর পাতাতে হবে, আমার অনেক সময় চলে যাবে। এটা করার একটা সঠিক কি নিয়ম আছে? 2, 4, 6, 9 এই চারটে সংখ্যা, এই চারটে সংখ্যা দিয়ে আমি কি করছি? আমি সেটাকে 4 অঙ্কের সংখ্যা বানাচ্ছি, যেটা অনেক বড় হয়ে যাবে। সঠিক একটা কি নিয়ম আছে দেখো, এই চারটে সংখ্যা কি করতে হবে? এই চারটে সংখ্যা 9, 6, 15, 15, 19, 20, 21 কত হচ্ছে আমার? গুণ করে 21। এই 21 এর সঙ্গে 4টে 6, 21 এর সঙ্গে কটা 6? 4টে 6, 21 এর সঙ্গে 4টে 6 গুণ করে যেটা হবে সেটাই তার উত্তর হবে। এটা গুণ করে কত হচ্ছে? 13, 9, 9, 8, 6। তাহলে 13, 9, 9, 8, 6 এটা হচ্ছে তার সঠিক উত্তর। আমরা কিন্তু অত বড় করে করব না। আমাদের সূত্র কি, যে যদি 4টে সংখ্যা থাকে তাহলে 4টে 6 দিয়ে আমরা গুণ করব, সংখ্যা কটার যোগ করে আমরা 4টে 6 দিয়ে গুণ করব। আর যদি 3টে সংখ্যা থাকতো তাহলে আমরা 3টে 2 দিয়ে গুণ করতাম। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, যদি শূন্য থাকে তাহলে কিন্তু এই নিয়মটা হবে না, তখন পাতাতে হবে। এ ও বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে 3:2 এবং 5:3। যদি প্রত্যেক মাসে 1000 টাকা সঞ্চয় করে তবে বি এর মাসিক আয় কত? কি বলেছে দেখো, এ ও বি, তাহলে আমি লিখতে পারি যে এ ইজ টু বি এর আয় কি লিখবো আমি? আয়। আয় কত বলেছে? আয়ের অনুপাত 3:2। আর ব্যয়ের অনুপাত কত দিয়েছে? ব্যয়ের অনুপাত কত দিয়েছে? ব্যয়ের অনুপাত দিয়েছে 5:3। এবার কি বলেছে? যদি প্রত্যেক মাসে সে 1000 টাকা সঞ্চয় করে তাহলে আমার সঞ্চয়ের অনুপাত প্রত্যেক মাসে যখন বলেছে তাহলে আমার সমান করতে হবে। দেখো বি করছে কত? 1 আর এ করছে কত? 2। তাহলে দেখো সমান না, এটা আমার সমান করতে হবে। সমান করার নিয়মটা কি? এই দুটোর গ্যাপ দেখতে হবে। তাহলে 3, 2, 5 এটার গ্যাপ কত? 1। তাহলে এই গ্যাপ দিয়ে উপর দুটোকে গুণ আর উপরে গ্যাপ দিয়ে নিচের দুটোকে গুণ। তাহলে এটা 3 দুগুণে 6 হলো আর 2 দুগুণে 4 আর নিচেটা কত? 5:3, মানে 1 দিয়ে গুণ করলে এটাই হবে। এবার দেখো সঞ্চয় কত আসলো? সবারই 1 আসলো। এই 1 সমান সমান আমি কত বলতে পারি? 1 সমান সমান 1000 বলতে পারি। তাহলে 1 সেই 1000ই হবে। এবার কি বলেছে উত্তরে? বি এর মাসিক আয় কত? তাহলে বি এর মাসিক আয়, আয়ের অনুপাত কত? 4। এই বি এর মাসিক আয় কত হবে? 4। তাহলে 4 এর সঙ্গে 1000 গুণ করে দিতে হবে। তাহলে 1000 গুণ 4 তার মানে কত হলো? 4000। কত হলো? 4000। তাহলে 4000 কত আছে? অপশন ডি। অপশন ডি আছে। তাহলে কি ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রশ্নটা কি বলছে? পরপর 2 বছরে আমার আয়ের অনুপাত 2:3 ও ব্যয়ের অনুপাত 5:9। দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা এবং প্রথম বছরে আমার ব্যয় 25,000 টাকা হলে 2 বছরে আমার মোট সঞ্চয় কত? তাহলে কি ফার্স্ট ইয়ার আর আছে কি সেকেন্ড ইয়ার, এদের অনুপাত। তাহলে আয়ের অনুপাত কত দিয়েছে? আয়ের অনুপাত ফার্স্ট ইয়ারে কত দিয়েছে? 2:3। আর ব্যয়ের অনুপাত কত দিয়েছে? ব্যয়ের অনুপাত দিয়েছে 5:9। তারপর একটা কন্ডিশন দুটো দিয়েছে, কি কি? দ্বিতীয় বছরে আমার আয় 45,000 টাকা। তাহলে দ্বিতীয় বছরে আমার আয় কত? 45। আমি কত লিখতে পারি? 3 সমান সমান 45,000। তাহলে 1 সমান সমান কত? 3, 15, 45।
তাহলে কি দ্বিতীয় বছরে আমার আয় হলো 15,000 টাকা। তাহলে সেই 1 সমান সমান যদি 15 হয় তাহলে আমার 2 সমান সমান কত? 15 দুগুণী 30। কত? 30,000 টাকা আছে প্রথম বছরে আমার আয় এই অনুপাতে। তারপরে কি বলেছে দেখো, বছরে আমার ব্যয় 25,000 টাকা। প্রথম বছরে ব্যয় মানে এই 5 এর মান কত বলতে পারি? 5 এর মান আছে কি 25,000 বলতে পারি। 5 এর মান যদি 25,000 তাহলে 1 এর মান কত? 1 এর মান আছে 5,000। 1 এর মান কত? 1 এর মান আছে 5,000 হলো। তাহলে 1 এর মান যদি 5,000 হয় তাহলে 9 এর মান কত? 5 9 45,000। ঠিক। এবার কি বলছে উত্তরে শেষে 2 বছরে আমার মোট সঞ্চয় কত? 2 বছরে আমার মোট সঞ্চয় কত? আর কত? 30,000 টাকা। যোগ করলে কত হচ্ছে? 4 আর 3 7 75,000 টাকা টোটাল আয় হচ্ছে। 75,000 টাকা টোটাল আয় হচ্ছে। তাহলে 2 বছরে ব্যয় কত হবে? 45,000 টাকা আর কত? 25,000 টাকা। 5 7 17,000 টাকা। তাহলে এবার এটা হচ্ছে ব্যয়, এটা হচ্ছে ব্যয়। তাহলে 2 বছরের আয় 75,000 আর 2 বছরের ব্যয় 70,000। 2 বছরের ব্যয় কত? 70,000 টাকা। তাহলে 2 বছরের আয় কত? 75,000 টাকা। তাহলে 75,000 টাকা আয় আর 70,000 টাকা ব্যয়। তাহলে নিশ্চয়ই 5,000 টাকা সঞ্চয়। নিশ্চয়ই 5,000 টাকা সঞ্চয়। তাহলে 5,000 টাকা ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো বুঝতে পেরেছো কিনা?